বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ আলী ইসলাম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডাক্তার রেনুমা রিনি। গণতান্ত্রিক ছাত্র সংসদ কিছুক্ষণ পরে আসলে একটি আহ্বায়ক কমিটি মিছিল বের করবেন এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে রয়েছি মধুর ক্যান্টিনে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে আসলে অনেক কিছু ইতিমধ্যে হয়ে গেছে। নানা উত্তেজনা আমরা দেখেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা কমিটিতে রয়েছেন তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আমরা উত্তেজনা লক্ষ্য করেছি। দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান আমরা দেখেছি। নতুন ছাত্র সংগঠনের একটি মিছিল আমরা লক্ষ্য করছি, যেটি মধুর ক্যান্টিন থেকে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ বেলা ৩টায় নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের কথা ছিল এবং সেটি কিছুক্ষণ আগে সম্পূর্ণ হয়েছে। আসলে মাঝে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বলছিলেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং দুই পক্ষের মধ্যে আমরা অবস্থান দেখেছি যে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিয়েছে এবং কিছুক্ষণ দর্শক, আপনাদের জানিয়ে রাখি, নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে এবং তারপরে একটি মিছিল বের করছেন নতুন ছাত্র সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং এর আগে
এখনই চলে যাবে। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের পর একটি মিছিল আপনারা লক্ষ্য করছেন। এর আগে আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের যে পাল্টাপাল্টি স্লোগান, পাল্টাপাল্টি মিছিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ হয় কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে, এবং আত্মপ্রকাশের পরই একটি মিছিল আমরা লক্ষ্য করছি। এর আগে আমরা দেখছিলাম যে বেলা 3টা নাগাদ এই কমিটির অর্থাৎ নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা থাকলেও সেটি বেলা গড়িয়ে কিছুক্ষণ আগে মূলত আত্মপ্রকাশ হয়েছে। কিন্তু আমরা এর মাঝে লক্ষ্য করেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে নানা স্লোগান দিচ্ছিলেন এবং নানা রকম বক্তব্য প্রদান করছিলেন। দর্শক দেখছি একজনকে ধরে নিয়ে যাচ্ছে, সেটা আপনাদের দেখার চেষ্টা করছি। অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং নতুন ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা আমরা দেখছি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ছিল বিকেল 3টায় এবং সেটি কিছুক্ষণ আগে আত্মপ্রকাশ করে এবং তারপরে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নতুন ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা দেখেছি, পাল্টাপাল্টি মিছিল দেখেছি, পাল্টাপাল্টি স্লোগান হয়েছে এবং একই সাথে কিছুক্ষণ আগে মূলত দুই গ্রুপের মধ্যে এক ধরনের হাতাহাতি হয়, যেটি আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং আপনাদের জানিয়ে রাখি আজ নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরেই আমরা দেখছিলাম 3টা নাগাদ, মূলত 3টার দিকে মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশের কথা ছিল নতুন ছাত্র সংগঠনে। সেটি ঘিরেই আমরা দেখছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং একই সাথে বর্তমান এই যে কমিটি ঘোষণা করা হবে তার বিরুদ্ধেও বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি দুই গ্রুপের পাল্টাপাল্টি স্লোগান হয়েছে, পাল্টাপাল্টি মিছিল হয়েছে এবং কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনে তারা আত্মপ্রকাশ করেন এবং মূলত ক্যান্টিনের ভিতরে তারা সেটা আত্মপ্রকাশ করে একটি মিছিল নিয়ে বের হয়। মিছিলটি নিয়ে বের হওয়ার সাথে সাথে আমরা দেখেছি দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এখনো দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে যে এখন উত্তেজনা রয়েছে সেটি আপনারা দেখছেন। মূলত দুই নতুন ছাত্র সংগঠনের কমিটিতে যারা রয়েছেন এবং অপরদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমরা কিছুক্ষণ আগে হাতাহাতি লক্ষ্য করেছি এবং এখন মোটামুটি দুই পক্ষই সরে গিয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে এবং সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ বেলা 3টায় মধুর ক্যান্টিনে থাকলেও সেটি কিছুক্ষণ আগে আত্মপ্রকাশ করা হয়েছে এবং আত্মপ্রকাশের সাথে সাথে আমরা দেখেছি একটি মিছিল বের হয়েছে মধুর ক্যান্টিন থেকে এবং সেই মিছিলের মাঝে আমরা লক্ষ্য করেছি দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে গেছে এবং একই সাথে এখানে পাল্টাপাল্টি ধাওয়া আমরা দেখেছি। দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।